সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার ফর্ম তৈরি, সময় ও পদ্ধতি ঠিক করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশনের সচিবকে প্রধান করে গঠিত এই কমিটি ১৫ দিনের মধ্যে তাদের কাজ শেষ করবে। তারপরই শুরু হবে সম্পদের হিসাব জমা নেওয়ার কাজ। সরকারি বেতন পান এমন প্রত্যেককে এই হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার ঠিক আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন খাতের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অবৈধভাবে অর্জিত বিপুল সম্পদের খবর বেরিয়ে আসলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সরকারি চাকরিজীবীদের লাগাম টেনে ধরতে এবার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার এক প্রজ্ঞাপনে সরকারি সব কর্মকর্তা কর্মচারীর সম্পদের বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়। বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। তার পরদিনই হিসেব জমা দেওয়ার সহজ ফর্ম তৈরি, সময়সীমা এবং পদ্ধতি ঠিক করতে দুর্নীতি দমন কমিশনের সচিবকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে ৫ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে উনি এটার মেম্বার সেক্রেটারি। জনপ্রশাসন সচিব জানান, আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু করবে ওই কমিটি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদের একটা টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময়। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা, সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ, আই এম টকিং অ্যাবাউট 15 লাখ। এটা আমরা অবশ্যই বলে দেবো, জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে। এক সপ্তাহের মধ্যে মাঠ প্রশাসনে রদবদল শুরু হবে বলেও জানান তিনি। একটা ফিট লিস্টের পর্যায়ে নিয়ে আসছি, আর একদিন লাগবে আমরা এই লিস্টের সামারি করে এই যে 25 জন তোলা হয়েছে এখান থেকে প্রথম দিতে হবে। উইদিন এ উইক ইট উইল বি ডান। বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই কাজের মধ্য দিয়েই শুরু হবে। যা করার, যেখানে যেটা করার, আমরা পড়তে পিছপা হব না। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।